আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। মহামারী করোনা ভাইরাসে দেশে মারা গেছেন ৩৫ জন, নতুন আক্রান্ত ২,৪২৩ জন। এসি বাসের চেয়েও কম ভাড়ায় আকাশপথে ঢাকা থেকে সিলেট ভ্রমণের অফার দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রী সংকটে শনিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে সকল ফ্লাইট বাতিল। সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বিভাগে মোট আক্রান্ত ১,২৩৬ জন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। নভেল করোনা ভাইরাসের কারণে ৬৬ দিন পর পাসপোর্ট অধিদপ্তর খুললেও মিলছে না পাসপোর্ট, আটক আছে ২ লাখ আবেদন। ওসমানীনগরের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দলিত সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। যশোরের শার্শায় বাণিজ্যিকভাবে পদ্ম ফুল চাষ, করোনায় কেড়ে নিয়েছে খামার মালিকের স্বপ্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন মারা গেছেন। ফলে করোনায় মোট মারা গেলেন ৭৮১ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২,৪২৩ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন উপস্থাপন করেন। তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৩,৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২,৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২,৪২৩ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৭,৫৬৩ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২,১৬১ জনে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ৩,৫৮,২৭৭টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন। এ পর্যন্ত শনাক্ত ৫৭,৫৬৩ জন। শনাক্তের হার ১৯.০৯%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ ১২,১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। এসি বাসের চেয়েও কম ভাড়ায় আকাশপথে ঢাকা থেকে সিলেট ভ্রমণের অফার দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। করোনা পরিস্থিতিতে বর্তমানে ঢাকা থেকে সিলেট এসি বাসের ভাড়া ২,০০০ টাকা, আর আকাশপথে মাত্র ১,৯৯৯ টাকা এ ভ্রমণের অফার দিচ্ছে ইউএস বাংলা। ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, জীবন ও জীবিকায় এ সংকটকালীন মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম ও সৈয়দপুরের মতো সিলেট রুটেও যাত্রীদের জন্য ন্যূনতম ভাড়া নির্ধারণ করেছে ১,৯৯৯ টাকা। এই অফারের ফলে আকাশপথে যে কারো ভ্রমণ পরিকল্পনা সহজ হবে বলে আশা করছেন তারা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, সিলেট ১টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ। বিমানের দাবি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ যাত্রী সংকটের সৃষ্টি হয়েছে, তাই ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে তারা। তবে একই রুটে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল করছে। বিমান বাংলাদেশ জানায়, ৪, ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ৩ দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ৩ রুটে ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রী সংকটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবার সব ফ্লাইট বাতিল করে তারা। ২ জুন ৩ রুটে বিমানে ৬০টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে। সব মিলিয়ে ২ থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে বিমানের।
সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই সিলেটে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অর্ধশতাধিক মানুষ। তবে ধীরে ধীরে আক্রান্তরা সুস্থ হয়ে ওঠা শুরু করেছেন। ইতিমধ্যে সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়েছেন 333 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 77 জন। এর মধ্যে সিলেটের 53 জন, সুনামগঞ্জের 6 জন, হবিগঞ্জের 2 জন ও মৌলভীবাজারের 16 জন। নতুন রেকর্ড গড়ে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। অপরদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরো 2 জনের প্রাণ। এদের 2 জনই সিলেট জেলার। আর এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে। মারা যাওয়ার মধ্যে সিলেট জেলার 20 জন, মৌলভীবাজারের 4 জন ও 1 জন সুনামগঞ্জের ও হবিগঞ্জের। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল 1236 জন। এর মধ্যে সিলেট জেলার 679 জন, সুনামগঞ্জের 219 জন, হবিগঞ্জের 194 জন ও মৌলভীবাজারের 144 জন। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন 333 জন। সুস্থদের মধ্যে সিলেটের 104 জন, সুনামগঞ্জের 73 জন, হবিগঞ্জের 104 জন ও মৌলভীবাজারের 51 জন রয়েছেন। নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ 66 দিন বন্ধ ছিল পাসপোর্ট অধিদপ্তরের সব কার্যালয়। তবে 31 মে থেকে অধিদপ্তর খোলার পরও বন্ধ রয়েছে নতুন করে পাসপোর্ট দেওয়ার কার্যক্রম। এর ফলে আটকে আছে সারা দেশ ও প্রবাসীদের প্রায় 2 লাখ পাসপোর্ট আবেদন। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, সাধারণ ছুটির পর 31 মে পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয় খুললেও পাসপোর্ট প্রদানের সময় অধিদপ্তরের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনায় বলা হয়, নতুন পাসপোর্টের আবেদন এবং বায়ো এনরোলমেন্ট বন্ধ থাকবে। যাদের পাসপোর্টের মেয়াদ এখনো 6 মাসের বেশি রয়েছে তাদের পাসপোর্ট রিনিউ বা রিইস্যু আপাতত বন্ধ থাকবে। সিলেটের উসমানীনগরের উমরপুর ইউনিয়নের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দলিত সম্প্রদায়ের লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দলিত সম্প্রদায়ের 33টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু। খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মারুতু নন্দন দাম, ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম শিকদার, মাহফুজুল হক আকলু, সেলিম আহমদ ও আমিনুল ইসলাম খুকন। যশোরের শার্শা উপজেলার বেরি নারায়ণপুর গ্রামে চলছে পদ্ম ফুল চাষ। গ্রামের আব্দুল বারিকের ছেলে সিরাজুল ইসলামের স্বপ্নের পদ্ম বাগানে ফুটেছে হাজার হাজার ফুল। 4 বিঘা জলাশয়ে যেদিকে চোখ যায় শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। আর এই পদ্ম ফুল সিরাজুল ইসলামের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখালেও করোনা করাল থাবায় সেই স্বপ্ন ধূসর হয়ে গেছে। পদ্ম ফুল গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। একসময় বাংলাদেশে প্রায় প্রতিটি গ্রামের জলাশয়ে বেড়ে উঠত নয়নাভিরাম এই ফুল, কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে চলে এই ফুল। এখন আর সচরাচর চোখে পড়ে না পদ্ম। তবে পদ্ম ফুলের চাহিদা বাড়ায় গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে পদ্ম ফুল চাষ শুরু হয়। সিরাজুল ইসলাম গত 4 বছরের চেষ্টায় পদ্ম ফুলের বাগান করেছিলেন, কিন্তু করোনার কারণে ফুলের কদর কমে যাওয়ায় বড়ই লোকসানের মুখে পড়েছেন তিনি। দেশে পদ্ম ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। সঠিকভাবে চাষ ও বাজারজাত করতে পারলে এই ফুল চাষ করে লাভবান হওয়া সম্ভব বলে জানালেন কৃষি কর্মকর্তা। শার্শা উপজেলাতে 4 বিঘা জমিতে পদ্ম ফুলের চাষ হয়েছে। গত 3 বছর ধরে এই ফুলটির চাষ হয়ে আসছে এবং যশোর জেলাতে শার্শাতেই বাণিজ্যিকভাবে প্রথমে পদ্ম ফুলের চাষ হচ্ছে। এবছর ফুল এবং ফল বেশি আসছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি, কেননা এই পদ্ম ফুলের চাহিদা বিশেষ করে বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই ফুলের চাহিদা যশোরে রয়েছে, যার জন্যে এটির বাজারজাতকরণে খুব বেশি সমস্যা হবে না। যদিও করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণে কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমরা আশা রাখছি অচিরে এই সমস্যা দূর হবে এবং কৃষক লাভবান হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।